হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ফেস্টিভ্যাল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে VMware ওয়ার্কস্টেশন এবং উবুন্টু আইএসও ফাইলটি ডাউনলোড এবং কিভাবে VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারটি উবুন্টু আইএসও ফাইলের মাধ্যমে ইনস্টল দিবেন। এই ফুল ইনস্টলেশন প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমার ইনস্টলেশন প্রসেস দেখে আপনারা ঠিক সেভাবেই সফটওয়্যারগুলো ইনস্টল দিবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। আপনারা হয়তো অনেকে চান যে লিনাক্স অপারেটিং সিস্টেমটি কাস্টমাইজ করতে। এই জন্য VMware ওয়ার্কস্টেশনটি ব্যবহার হয়ে থাকে। VMware হলো একটি ফিজিক্যাল মেশিনের ভিতরে আরেকটি মেশিন সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়। এই মেশিনগুলোতে আপনি যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করে চালাতে পারবেন। আর উবুন্টু আইওএস ফাইলটি আপনারা চাইলে আপনাদের পিসি বা ল্যাপটপের উইন্ডোজ 10 অথবা 11 বা যে কোনো অপারেটিং সিস্টেমে এটি ইজিলি ইনস্টল দিতে পারবেন এবং উবুন্টু আইওএস ফাইলের মধ্যে VMware ওয়ার্কস্টেশন যেটা ভার্চুয়াল মেশিন সেটা ইনস্টল দিয়ে অনেকগুলো অপারেটিং সিস্টেম চালাতে পারবেন। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করে সার্চ দিবেন VMware ওয়ার্কস্টেশন। সার্চের পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন VMware.com, এটি এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। পেজটি ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন এখানে দুইটি ভার্সন রয়েছে। একটি ওয়ার্কস্টেশন 16 প্রো ফর উইন্ডোজ, আরেকটি রয়েছে লিনাক্স। যারা লিনাক্স ইউজার তারা এই ভার্সনটি ডাউনলোড করবেন এবং যারা উইন্ডোজ ইউজার তারা এই ভার্সনটি ডাউনলোড করবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজার তাই উইন্ডোজের জন্য আমি এই ভার্সনটি ডাউনলোড করব। উইন্ডোজ ভার্সনের জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে। সফটওয়্যারটির সাইজ হচ্ছে 616 MB। এটা VMware ওয়ার্কস্টেশনের একদম লেটেস্ট ভার্সন, ওয়ার্কস্টেশন 16 প্রো। সফটওয়্যারটি ডাউনলোড শেষে ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটি রান করব। এখানে নেক্সটে ক্লিক করবেন, দেন আবার নেক্সট, দেন নেক্সট, 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 ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। ফাইনালি ফিনিশ করে আমরা সফটওয়্যারটি ইনস্টলেশন প্রসেস শেষ করব। দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন সফটওয়্যারটি আমরা ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব।
দেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখন সফটওয়্যারটির বাকি ইনস্টলেশনের জন্য আমাদের একটি উবুন্টু আইএসও ফাইল লাগবে। এখন আমরা দেখব কিভাবে উবুন্টু আইএসও ফাইলটি ডাউনলোড করতে হয়। এখন আপাতত আমি ক্যান্সেল করে রাখছি। চলুন আগে দেখে আসি কিভাবে উবুন্টু আইএসও ফাইলটি ডাউনলোড করতে হয়। উবুন্টু আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ দিবেন উবুন্টু ডাউনলোড। সার্চের পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন এটি হচ্ছে ubuntu.com। এটি উবুন্টুর অফিসিয়াল সাইট। দেন এখানে ক্লিক করবেন। সাইটটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখন ডাউনলোডস এই যে বাটনটি, এই বাটনটিতে ক্লিক করবেন। বাটনটিতে ক্লিক করার পর দেখবেন উবুন্টু ডেস্কটপ। তার একটু নিচে আসলে দেখবেন 22.04 LTS। এখন এখানে ক্লিক করবেন। দেন আইএসও ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড হতে শুরু করবে। এটি উবুন্টুর লেটেস্ট ভার্সন। সফটওয়্যারটির সাইজ হলো 3.6 GB। আমি ডিসক্রিপশন বক্সে উবুন্টু আইএসও ফাইল এবং VMware ওয়ার্কস্টেশন ডাউনলোড লিংক দিয়ে রাখবো। আপনারা লিংকে ঢুকে ডাউনলোড দিতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড হতে একটু সময় লাগবে। ডাউনলোড শেষে আবার ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আবার VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারটিতে ব্যাক যাব। দেন আগের মতো আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এ ক্লিক করব। দেন নেক্সট করব। এখন আমরা যে উবুন্টু আইএসও ফাইলটি ডাউনলোড করলাম লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। লোকেশন সিলেক্টের জন্য আপনারা ব্রাউজারে ক্লিক করবেন। দেন আপনারা যেখানে ফাইলটি ডাউনলোড করে রেখেছেন সেখানে প্রবেশ করবেন। আমি যেহেতু ডেস্কটপে ফাইলটি ডাউনলোড করে রেখেছি তা আমি ডেস্কটপে ঢুকে জাস্ট ফাইলটি ক্লিক করে ওপেন করে দিলাম। এখন আমাদের আইএসও ফাইলটির লোকেশন প্যাথ সিলেক্ট করা হয়ে গেছে। লোকেশন প্যাথ সিলেক্ট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড চাইবে। আপনারা এখানে আপনাদের নেম দিবেন বা চাইলে যে কোনো নেম দিতে পারেন। আমি এখানে আমার নাম দিচ্ছি। দেন এখানে দিবেন ইউজার নেম। নেক্সটে আমি ইউজার নেম দিচ্ছি। আপনারাও চাইলে যে কোনো নাম দিতে পারেন। দেন পাসওয়ার্ড দিবেন। আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন। আমি এখানে আমার মনে রাখার সুবিধার্থে একটি পাসওয়ার্ড দিচ্ছি। দেন ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, দেন নেক্সট। এখানে যা যা আছে তাই রেখে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন ফাইনালি ফিনিশ বাটন ক্লিক করবেন। এখন সফটওয়্যারটি অটোমেটিকলি রান হতে শুরু করবে। সফটওয়্যারটি ফুলফিল রান হতে একটু সময় লাগবে। আপনারা একটু অপেক্ষা করবেন। আরেকটি কথা বলে রাখি, উবুন্টু আইএসও ফাইলটির সাইজ অনেক বড় হওয়ার কারণে সফটওয়্যারটি রান হতে একটু সময় লাগবে। এখন আপনারা ইন্টারফেসটা এভাবে রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সফটওয়্যারটি রান হতে একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখন ইনস্টল নাওয়ে ক্লিক করবেন। কন্টিনিউ। এখন এখানে আপনার লোকেশন দিতে হবে। আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার লোকেশনটা এভাবে রেখে দিচ্ছি। দেন কন্টিনিউ ক্লিক করবেন।
দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, হু আর ইউ। এখানে আপনি আপনাদের নেম দিবেন। আমি আমার নেম দিচ্ছি। আপনারা আপনাদের নাম দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি এই ফিল্ডগুলো ফিল আপ হয়ে গেছে। দেন নেক্সট আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। ফর্মটি ফিল আপ শেষে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন ফাইলগুলো কপি হতে শুরু করবে। এখানে একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমরা VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারটি উবুন্টু আইএসও ফাইলের মধ্যে ইনস্টল দিচ্ছি। তার কারণ হলো যাতে VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারটি ব্যবহারের সময় কোনো ভুলের জন্য যাতে আপনাদের বর্তমান উইন্ডোজের কোনো প্রবলেম না হয় এবং হার্ডওয়্যারের কোনো প্রবলেম না হয়। মূলত এই জন্য আমরা VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারটি উবুন্টু আইএসও ফাইলের মধ্যে ইনস্টল করে থাকি। এই VMware ওয়ার্কস্টেশনের মাধ্যমে আপনারা অনেকগুলো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন এবং লিনাক্স অপারেটিং সিস্টেম কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে, আপনারা ক্রস বাটন ক্লিক করে কেটে দেবেন। দেন আবার অটোমেটিকলি সফটওয়্যারটি তার ইনস্টলেশন প্রসেস কন্টিনিউ করবে। এখন আমাদের সফটওয়্যারটি ফুলফিল ইনস্টল হয়ে গেছে। এখন সফটওয়্যারটিকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্টের জন্য রিস্টার্ট নাও বাটনটিতে ক্লিক করবেন। আপনারা যে প্রোফাইলটি ক্রিয়েট করেছিলেন সে প্রোফাইলটি এখানে শো করবে এবং সফটওয়্যারটি প্রবেশের জন্য আপনাদের প্রোফাইলটির উপর ক্লিক করতে হবে এবং শুরুতে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সে পাসওয়ার্ড দিয়ে অপারেটিং সিস্টেমে প্রবেশ করতে হবে। আমি আমার দেওয়া পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া শেষে আপনারা ইন্টার প্রেস করবেন। দেন ফাইনালি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা স্কিপ করবেন, দেন নেক্সট, নেক্সট, নেক্সট এবং ফাইনালি ডান ক্লিক করবেন। এখন আমাদের উবুন্টু আইওএস সফটওয়্যারটি ওয়ার্কের জন্য রেডি হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে আপনাদের কাজগুলো করতে পারবেন। এই ছিল উবুন্টু আইএসও ফাইল এবং VMware ওয়ার্কস্টেশনের ইনস্টলেশন প্রসেস। সফটওয়্যারটি উবুন্টু আইওএস ফাইলে রান করতে কিছুটা সময় লাগতে পারে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ইনস্টলেশন প্রসেসগুলো ফলো করে আপনারা ঠিকভাবে ইনস্টল দিবেন। সফটওয়্যারটি ইনস্টলেশনের মাঝে একটা সময় আপনাদের কাছে প্রোডাক্ট কি চাইবে, আমি ডিসক্রিপশন বক্সে প্রোডাক্ট কিটি দিয়ে রাখবো। আপনারা ওটা ওখানে ব্যবহার করে ইনস্টলেশন প্রসেস কন্টিনিউ করবেন। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।